জুলাই যোদ্ধা এবং বাঙ্গুদের সবথেকে প্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন। আজমেরি হক বাঁধনের আরেকটা নাম আছে চুরাপ্পি, অনেকেই বলে চুরাপ্পা। এটার ব্যাখ্যা আমি আপনাদেরকে দেব। তার আগে আজমেরি হক বাঁধনাপ্পির কিছু সত্যি কথা আপনাদের সামনে তুলে ধরি। কথাগুলা শোনার পর অনেকেই কমেন্ট বক্সে আইসা বলবেন এগুলার ভিত্তি কি, এগুলা মিথ্যা বলছি কিনা, এগুলা যে সত্য বলছি তার প্রমাণ আসলে কি। সব কথার প্রমাণ থাকে না, কিছু কথা থাকে যেগুলো প্রমাণ ছাড়াই আমি কথাগুলা বলছি। যদি আমি একটা মিথ্যা কথা বলে থাকি, তবে আপনাদের জনপ্রিয় সেই অভিনেত্রী বাঁধনাপ্পিকে বলেন একটা কথা মিথ্যা প্রমাণ করতে। যদি মিথ্যা প্রমাণ করেন তবে আমি নিজে ভুল করেছি এটা বলে আরেকটা ভিডিও বানাবো। চুরাপ্পির ভিকটিম কার্ড এবং তার যে সুস্থ স্বাভাবিক এই হাসি খুশি চরিত্রের আড়ালে আর একটা জঘন্য বিকৃত চরিত্র আছে, সেটা তো বাংলাদেশের মানুষের জানা প্রয়োজন। সত্যগুলা এমনই ভয়ঙ্কর, মানে আপনি যে কল্পনা করবেন তার থেকেও বেশি ভয়ঙ্কর। আর কত ভিকটিম কার্ড প্লে করলে থেমে যাবেন। আমার দর্শকদের সুবিধার্থে তার ধারাবাহিক মিথ্যাচার এবং ভুল পাল্টানোর কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি। এই বাঁধন বাংলাদেশ আওয়ামী লীগের সময় সব থেকে বেশি সুবিধাভোগী ছিল। 2006 সালে তিনি যখন একটি জনপ্রিয় সুন্দরী প্রতিযোগিতায় আসেন, তখন সেখানে অংশগ্রহণ করা কিংবা সেখানে প্রতিযোগিতায় টিকে থাকার অন্যতম প্রধান শর্ত ছিল অবিবাহিত হইতে হবে। কিন্তু তিনি বিবাহিত সত্ত্বেও সব তথ্য গোপন করে অংশ নিয়েছিলেন এবং তৃতীয় স্থান অর্জন করেন। নিয়ম অনুযায়ী বিজয়ীদের যে সিনেমায় অভিনয় করার কথা ছিল, তিনি সেখানে ছোটখাটো কোনো চরিত্রে অভিনয় করেন নাই। তিনি রহস্যজনকভাবে একটা সিনেমায় লিড ক্যারেক্টারে অভিনয় করেন। মানে ভাবতে পারেন, সদ্য মিডিয়াতে আসা একজন অভিনেত্রী, যার কিনা একটা সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করার কথা ছিল, ছোটখাটো কোনো চরিত্রে, সে হঠাৎ করে তৃতীয় স্থান অর্জন করার পরেও কিভাবে লিড হিরোইন হিসেবে কাজ করে সেটা আমার মাথায় আসছে না। সেই সিনেমাটা যদিও মুখ থুবড়ে পড়েছিল, সিনেমাটার নাম ছিল নিঝুম অরণ্যে। আপনারা গুগলে সার্চ করেন পেয়ে যাবেন। অভিনেত্রী আজমেরি হক বাঁধনের প্রথম বিয়ে হয়েছিল 2001 সালে। সেই বিয়ে টিকে ছিল 1 বছর। এক অত্যন্ত মার্জিত সম্ভ্রান্ত পরিবারের ছেলের সাথে তার বিয়ে হয়েছিল। লোকচক্ষুর অন্তরালে তিনি সেই সময় ড্রাগ অ্যাডিক্টেড ছিলেন এবং নিজের খরচের জন্য প্রতি মাসে তার হাজবেন্ডের কাছে 50,000 টাকা দাবি করতেন, যেই টাকা বর্তমান সময়ে অন্তত 5 লক্ষ টাকার সমান। টাকা না দিতে পারায় তিনি প্রথম স্বামীকে ডিভোর্স দেন। ভদ্র পরিবার হবার কারণে তারা তখন মান সম্মানের ভয়ে চুপচাপ ছিলেন। তাদের মান সম্মানের কথা ভেবে আমি তার স্বামীর চেহারা আপনাদেরকে দেখাইতে পারছি না। দ্বিতীয় বিয়ের পর তিনি তার স্বামী মাসরুর সিদ্দিকী সনেটের উপর মানসিক এবং শারীরিক অত্যাচার শুরু করেন। আপনারা সবাই জানেন তিনি একজন বিখ্যাত ব্যবসায়ী ছিলেন, মাসরুর সিদ্দিকী। বিভিন্ন লোকমারফতে শোনা যায় স্বামীর সম্পত্তি আত্মসাৎ করে তাকে একেবারে নিঃস্ব পথের ভিখারি বানিয়ে দেশ থেকে বাধ্য করেছে এই মাদকাসক্ত বাঁধন এবং তার সহোদর ছোট ভাই। শুধু কি তাই, বাঁধনাপ্পি থাইল্যান্ডে চুরির দায়ে 2 রাত জেল খেটেছেন। আপনাদের যদি মিথ্যা মনে হয় আপনারা খবর নিয়ে দেখতে পারেন, গুগলকে জিজ্ঞেস করেন পেয়ে যাবেন। এবং পরবর্তীতে তাকে একটা বেসরকারি প্রভাবশালী টিভি চ্যানেলের হস্তক্ষেপে সেখান থেকে মুক্ত করা হয়। বিশাল অঙ্কের টাকা সেখানে গুনতে হয়েছিল সেই টিভি চ্যানেলের মালিককে। বাঁধনাপ্পি আমার ভিডিও দেখেন, আমি জানি বাঁধনাপ্পিকে আমি সেটা পাঠাবো। উনি যদি এইসবের জন্য ক্ষমা প্রত্যাশা করেন সেক্ষেত্রে এগুলা আর নতুন করে সামনে আসবে না। রাজনৈতিক চাটুকারিতায় বাঁধনাপ্পি সর্বেসর্বা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এমন কোনো মন্ত্রী ছিলেন না যার পাশে তাকে গদগদ ভঙ্গিতে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা যায়নি। স্টেজ থেকে শুরু করে ট্রাক সবখানেই তাকে সরকারি প্রচারণায় দেখা যেত। কিন্তু যেই দেখলেন 90 থেকে 95% নিশ্চিত যে আওয়ামী লীগ সরকারের পতন হচ্ছে, ঠিক তখনই 1 মাস আগে সংস্কারের নামে রাস্তায় নেমে দেশপ্রেমিক সেজে বনে গেলেন বিশাল বড় জুলাই যোদ্ধা। এখন আবার নতুন সরকারের তেল দেওয়া শুরু করেছেন। জাইমা রহমানের ব্যক্তিত্বে মুগ্ধ হচ্ছেন, তারেক রহমানের ব্যক্তিত্বে মুগ্ধ হচ্ছেন, মানে যাতে নতুন করে সুযোগ সুবিধা এবং ডলার কামানো অব্যাহত থাকে। কি দ্বৈত চরিত্র। বহু বছর পর একটি সিনেমা দিয়ে তিনি কান উৎসবে যান। সেখানে কোনো আন্তর্জাতিক পুরস্কার না পেলেও বাংলাদেশে ফিরে রহস্যজনকভাবে জাতীয় পুরস্কার বাগিয়ে নেন। অথচ এর আগে তার কাজের জন্য হিমশিম খাইতে হইতো। নিকেতনে চা স্টলে তিনি আড্ডা দিতেন, বিভিন্ন পরিচালক প্রযোজকদের সাথে কথা বলতেন, তাদের সাথে বিভিন্ন বিষয় শেয়ার করতেন। আমি কি বোঝাতে চেয়েছি সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। নিকেতন কেন্দ্রিক আড্ডার মাধ্যমেই মূলত তিনি সরকারি পৃষ্ঠপোষকতায় এ সকল সুযোগ সুবিধা পেয়ে আসছেন বিগত 15টা বছর।
অভিযোগ আছে। একটি বেসরকারি টিভি চ্যানেলের মালিক এবং এক সময়ের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের সুবাদে তিনি বহু কাজ এবং আর্থিক সুবিধা বাগিয়ে নিয়েছেন, যেটা বাঁধনের চারিত্রিক বৈশিষ্ট্য। পরবর্তীতে তার আচরণগত সমস্যার কারণে তাকে সেখান থেকে সরিয়ে দেয়। 5 আগস্টের পর তিনি বিভিন্ন পত্রিকা অফিসে গিয়ে টেবিল থাবড়ে দাবি জানিয়েছেন যেন নির্দিষ্ট কিছু মানুষের বিরুদ্ধে লেখালেখি করা হয়। সেই পত্রিকার তালিকায় সময় টেলিভিশন, বাংলা ভিশন উল্লেখযোগ্য। বিশ্বাস না হলে খবর নিয়ে দেখতে পারেন। কিসের জুড়ে তিনি নিজেকে এত ক্ষমতা সম্পন্ন মনে করেন, এটা আমার মাথায় আসছে না। বাঁধন আপ্পি ভিকটিম কার্ড প্লে করে এক এক দিন এক এক ধরনের স্টেটমেন্ট দেওয়া বন্ধ করেন। একজন নারীর মিথ্যাচারের জন্য পুরো নারী সমাজকে যখন মানুষ আঙুল তুলে, তখন সেটি মেনে নেওয়া যায় না। মিথ্যা বলা দয়া করে বন্ধ করেন। মোস্তফা সরোয়ার ফারুকী এবং নুসরাত ইমরোজ তিশা, এই পাওয়ার কাপলের দুর্নীতি দুর্বৃত্তায়ন নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। আপনারা অনেকে আমাকে গালি দিয়েছেন, কিন্তু এই কথাটা যে সত্য কেউ বিশ্বাস করতে চাননি। আজ থেকে 2 দিন পূর্বে অভিনেত্রী মেহজাবিন এবং তার হাজব্যান্ড আদনান আল রাজীব, তারা বিমানবন্দরে 14টা বিদেশি মদের বোতল সমেত আটক হয়েছিল। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম এটা নিয়ে সংবাদ প্রকাশ করেছে। কালের কণ্ঠে একটা বিশাল রিপোর্ট আসছে। কাস্টমস কর্তৃপক্ষ সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তীতে সেটা পেরে ওঠে নাই। তাদেরকে সেখান থেকে অলৌকিক ক্ষমতা বলে ছাড়িয়ে নিয়েছে মোস্তফা সরোয়ার ফারুকী এবং নুসরাত ইমরোজ তিশা। কার ক্ষমতায়? মোস্তফা সরোয়ার ফারুকীর শক্তিমত্তার জায়গাটা আসলে কি? এক বাক্যে বলে দিতে পারি, মার্কিন এম্বাসি, পাকিস্তান এম্বাসি। সুতরাং তাদেরকে ছাড়িয়ে দেওয়া হয়েছে এবং এই কথা খোদ অভিনেত্রী তিশা স্বীকার করেছেন। তাহলে এখন বুঝেন এদের দুর্বৃত্তায়ন কিংবা এদের হাত কতটুকু লম্বা। আমরা যে বলেছি আপনারা বিশ্বাস করেন না, এখন তো বিশ্বাস না করে থাকতে পারবেন না, কারণ বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া এই সংবাদ প্রকাশ করেছে। বাঁধন আপ্পি, নুসরাত ইমরোজ তিশা, মেহজাবিন থেকে শুরু করে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে যতগুলা প্রথম সারির অভিনেত্রী আছে, এরা প্রত্যেকেই আদর্শচ্যুত। এদের নির্দিষ্ট কোনো রাজনৈতিক মতাদর্শ নাই। এরা যখন যেখানে সুযোগ সুবিধা পাবে সেখানেই যাবে। পেছনের লাভটা তারা কখনো একবারও ভেবে দেখবে না। এটা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য। সুতরাং এদের নিয়ে আপনারা কেউ কখনো গর্ব করেন না। ভালো থাকবেন। বাঁধন আপ্পি, মিথ্যা বলা বন্ধ করেন, ভিকটিম কার্ড প্লে করা বন্ধ করেন। ধন্যবাদ।